নবদ্বীপ অন্ধকার, সুরধ্বনি গঙ্গায় আর স্রোত বহে না, গাছের ডালে কোকিল কোকিলা কেহ বারে গুনগুন রবি গান করে না। ওই নদী আর মানুষ সবাই জানো কি হারায়ে বসে আছে। একটু ভাবেন তো মা, তাহলে আজকের নিমাই ঘুমাচ্ছে, আজকে শুধু ঘুমাচ্ছে, আজকের এই অবস্থা। আর যেদিন নিমাই নদিয়া ছেড়েছিল, কেউ মা একবার ভাবেন, অনুভব করেন, আজকের ঘুমিয়েছে শুধু, উঠবে, কিন্তু যেদিন সন্ন্যাসী হল আর তো কোনোদিন জন্ম ভিটাতে আসতে পারবে না, স্ত্রী বদন দেখতে পাবে না। তাহলে সেদিন নদিয়ার মানুষের পরিণতিটা কিছু জানো? এই বিষ্ণুপ্রিয়ার কথা একটু না বললে কম পড়ে যায়। বড় করুণাময়ী, বড় কৃপাময়ী। নিমাই সন্ন্যাসী যাওয়ার আগে কত রাত ঘরে আসতো না, কত রাত। আমার মায়েরা বিশেষ করে একটু শুনবেন, বিষ্ণুপ্রিয়ার চরিত্র খুব দরকার। এখানে নারী সবাই, সবার চরিত্র, সবার স্বভাব, সবার চলাফেরা এক নয়। যদি নারী জীবন গঠন করতে হয়, বিষ্ণুপ্রিয়ার চরিত্র একটু পড়বে, বুঝতে পারবে একটা নারী জীবনে কতটা কষ্ট। একটা বিয়ে করেছিল নিমাই নিজের ইচ্ছাতে, লক্ষ্মীপ্রিয়া, আর বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল ওটা মায়ের ইচ্ছাতে। লক্ষ্মীপ্রিয়ার সত্যাঘাতে যখন মৃত্যু হলো, মার ইচ্ছাতে, মাকে দেখবে বলে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো জানতো না যে তার এই সুখ বেশি দিনের জন্য নয়। যদি জানতো বাবা, তাহলে ওই গৌর রূপে নয়ন দিত না। যদি জানতো, সুরধ্বনি গঙ্গায় জল আনতে গেল, গৌর রূপে নয়ন পড়ল, আর নয়ন পড়ে জীবন যৌবন মন প্রাণ দেহ তার চরণে সব দিয়ে চলে এলো। হাতের কলসি চলে গেল, হাতের কুম্ভ ভেসে গেল, দুটো নয়ন কুম্ভ ভরে বাড়িতে এলো। কিন্তু দেখভাল করার পর, দেখাশোনার পরে বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। নিমাই যখন কৃষ্ণ প্রেমে ভাবিত হলো, আর তো সংসারে মন বসে না। দেখবেন বাবা, যারা একটু কৃষ্ণ নামে পাগল হয়, তাদের দেখলে মনে হবে একটু পাগল পাগল, তবে বাহ্যিক জগতের কোনো পাগল নয়। কৃষ্ণকে যারা ভালোবাসে, দেখলেই বোঝা যাবে তাদের একটু ভাব চলাফেরা একটু পাগল পাগল মতো। শ্রীবাসের ঘরে কীর্তন করতে করতে সারা রাত কেটে যেত, আর ওই ছোট্ট বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স, কেঁদে কেঁদে বালিশ ভিজে যেত, কত রাত আসতো না। কিন্তু বিষ্ণুপ্রিয়ার আক্ষেপ ছিল না, জানতো সকাল হলে তো ফিরবে, সন্ন্যাস যাবে যখন মন স্থির করেছিল। বিষ্ণুপ্রিয়া চরণ দুটো ধরে বলেছিল, প্রাণনাথ তুমি চলে যেও না, তুমি তো এমনি কত রাত আসো না, তাতে আমার দুঃখ নেই, আমি জানি সকালবেলা তো আসবে, নাই বা আমি রাতটুকু কষ্ট পেলাম, কিন্তু তুমি যদি সন্ন্যাসী হও, তাহলে তো কোনোদিন আমার মুখ দর্শন করতে পারবে না,
কোনোদিন তুমি জন্ম ভিটাতে আসতে পারবে না। চিরজন্মের মতো তোমাকে বিদায় দিতে হবে। বিষ্ণুপ্রিয়া কাঁদতো, নিমাই বলতো ঠিক আছে আমি কথা দিলাম, আমার মা না বললে আমি যাব না। আর আমার মা যদি কোনোদিন বলে দেয় যে নিমাই তুই চলে যা, সেদিন আমি যাব, তার আগে যাব না। সচিমা তো জানতো আমি কোনোদিন একথা বলবোই না। ওই যে বললাম যা কিছু ঘটে তারই চিত্রপটে, তার ইচ্ছা যদি হয় কেউ কিছু করতে পারে গো। আমরা মানুষ, আমরা বিশ্বাস করি না, কিন্তু পৃথিবীতে যা যা কিছু ঘটে সব আমার ভগবানের ইচ্ছাতে ঘটে। যেদিন আমার নিমাই সংসার ত্যাগ করেছিল পৌষ সংক্রান্তি, যেদিন আমরা একটু পিঠে পুলি সেবা করি, সবাই আনন্দে কাটাই, বাড়িতে এসে যত গরিব হোক একটু আদ্রু পিঠে পুলি হয়, সেই দিন নিমাই সংসার ছেড়েছিল। তো সেদিন সকালবেলা বিষ্ণুপ্রিয়া সুরধনী ঘাটে স্নানে গেছে, চরণ দিয়ে বিষ্ণুপ্রিয়ার নপুরটা খুলে গেছে। মনে রেখো মা, কয়েকটা সংকেত অশুভ। তোমার নাকের বেসর যদি খুলে পড়ে যায়, পায়ের নপুর যদি খুলে পড়ে যায়, এই লক্ষণগুলো ভালো নয়। হাতে থেকে সিঁদুর কৌটো যদি পড়ে যায়, এই লক্ষণগুলো শুভ নয়। তা বিষ্ণুপ্রিয়ার জীবনে যখন সকাল থেকে ঘটছে, তো সেদিন নিমাই মনে মনে ভাবলো আজকে আমি আর আমার প্রিয়াকে ছেড়ে কোথাও যাব না, কারণ ওই দিন রাত্রে তো চলে যাবে। বলছে আজকের আমি সারা দিনটা আমার প্রিয়ার কাছে থাকবো। কি করে বুঝবে বিষ্ণুপ্রিয়া যে সেই রাত্রিটা তার জীবনের শেষ রাত? স্বামীর কাছে বলছে জানো প্রাণ না, সকালবেলা স্নানে গিয়ে আমার চরণের নপুরটা খুলে গেছে, মনটা ভালো নেই, মনে হচ্ছে কোনো দুর্ঘটনা হবে, আমার নাকের থেকে নাকেরটা খুলে পড়ে গেল। নিমাই জানে কি ঘটবে, তবু বলছে দূর পাগল, ওটা হতেই পারে, কাল শেগরার কাছ থেকে আমি তোমার একটা ভালো নূপুর বানিয়ে দেব, তোমার নাকেরও একটা বানিয়ে এনে দেব, তুমি চিন্তা করো না। কিন্তু প্রিয়া তুমি এত কাঁদছো কেন? জানো প্রাণ না, আমি বুঝতে পারছি না, আমার হৃদয়টা যে বড় খালি হয়ে যাচ্ছে। মনে হয় পাছে যদি তোমারে হারিয়ে ফেলি। নিমাই মনে মনে করছে প্রিয়া আমাকে তো যেতেই হবে, এই জগতের মানুষের কল্যাণের জন্য আমি আমার মাকে কাঁদাবো, আমার স্ত্রীকে কাঁদাবো, কিন্তু আমি সুখ না পাই, আমি জগতের জন্য, জগতের মঙ্গলের জন্য আমাকে সন্ন্যাস হতেই হবে। বিষ্ণুপ্রিয়াকে বলছে প্রিয়া এসো, আজকে আমি তোমাকে নিজের হাতে একটু সাজিয়ে দিই। একটা কথা বলে রাখি বাবা, সেবা, এই সেবা সবার জন্য নয়। এই যে স্বামী স্ত্রীর সেবা, সেবা কাকে বলে? তেমন ভজনের মানুষ যে আমরা নই গো। নারী শুধু ভোগের নয়, নারী সেবার, নারী ভজনের, নারী সাধনা। চণ্ডী ঠাকুর করেছিল রামের চরণ ভজন, জয়দেব গোস্বামী করেছিল মা পদ্মাবতীর চরণ সেবা, বিল্লমঙ্গল করেছিল একজন বারবনিতা পতিতা চিন্তামণির চরণ সেবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করেছিল মা চরণ শারদার চরণ সেবা, বিবেকানন্দ করেছিল নিবেদিতার চরণ সেবা। সেবা জানতে হবে, আর সেবা যারা জানে না অনেক কটু কথা বলবে।
এগুলো জানতে হবে বাবা। গুরু চরণে বসে সারা রাত নিমাই বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে দিল। কপালে সিঁদুর চন্দন, সিঁথিতে সিঁদুর, নয়নে কাজল, চরণে আলতা। নিজের হাতে নিমাই বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। কি বাবা হবে সমাজে? পুরী বাবা স্ত্রীর পায়ে হাত দিতে নেই। যারা ভজন জানে, যারা সাধনা জানে, তাদের এগুলো বলতে লাগে না। নিমাই চরণে আলতা পরিয়ে দিল, চাপা ফুলের মালা দিয়ে খোপাতে পরিয়ে দিল, সারা রাত সাজিয়ে দিল। বিষ্ণুপ্রিয়ার নয়ন জলের হৃদয়টা ভেসে যাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে না। না ঘুমালে আমি যাব কি করে? বিষ্ণুপ্রিয়া যদি না ঘুমায় তাহলে যাবে কি করে নিমা? নিদ্রা দেবীকে স্মরণ করলো। নিদ্রা দেবী, তুমি এমন করে নিদ্রা দাও যেন আমি প্রিয়াকে ছেড়ে যেতে পারি। যখন নয়নে ভর করলো নিদ্রা দেবী, বিষ্ণুপ্রিয়া ভয়ে কি করেছিল জানো? নিজের আঁচলটা নিমাইয়ের ওই ধটিতে আঁচলটা বেঁধে রেখেছে যাতে চলে না যায়। ভগবানকে কি বেঁধে রাখা যায়? কেউ যদি একবার চলে যাবে মনে করে, কারো সাধ্য নয় যে তুমি ধরে রাখতে পারো। যদি কেউ যাবে মনে করে তাহলে তুমি পারবে না ধরে রাখতে। ওই জন্য ভাবুকরা কি বলছে জানো? চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা এই সংসারে আছে সর্বক্ষণ। চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস না রে মন। ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধারে রাতে পরে যেত দেখবি আলো। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে সুখ। আধার রাতে পরে তুই দেখবি আলোর মুখ। ওগো যায় না বলা কারোর কাছে, ভাগ্যের হিলিমা। ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ।
ভাঙা গড়া এ সংসারে আছে স্বর্গ ওরে পাগলে ওরে ওরে যখনই আমার নিদ্রা দেবী নয়নে এলো, সেই রাত্রিবেলা নিমাই মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি বিদায় দাও। নিমাইয়ের কণ্ঠ ছিল কোকিলের মতো, মনে করলো কোকিল ডাকছে, বলে উঠলো, ব্রজের কোকিল তুই ব্রজে যা। আর কেনই বা মা বলল, চির জনমের মতো নিমাই সন্ন্যাস নিল। মা জানে না সকাল হলো, ভোরের কোকিল ডাকলো, দেখে না বিষ্ণুপ্রিয়ার দরজা বন্ধ, ডাকছে, বৌমা আমার নিমাইকে ডেকে দাও, ডেকে দাও আমার নিমাইকে। কাকে ডাকবে? বারবার যখন শাশুড়ি মা দরজা ধাক্কা দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে একেবারে আছাড় খেয়ে শাশুড়ি মার চরণে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মাগো তোমার নিমাই নদিয়াতে না বুঝি নদী আছে রে চলে গেছে। পাগলিনী হয়ে গেল মা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না আমার ছেলেটাকে দেখেছো? রাত্রিতে শয়নে ছিল গো, সকালবেলা থেকে দেখতে পাচ্ছি না। একটু অনুভব করবেন বাবা, নিমাই যদি আমাদের ঘরের ছেলে হতো, সে মায়ের দশাটা কি হয়, যে ছেলে রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা যদি আর দেখতে না পান, মা ডাক শুনতে না পান। বিষ্ণুপ্রিয়া সচিমার দশা দেখো, যাকে দেখছে বলছে, বলো না গো তোমরা দেখেছো আমার ছেলেটা কি, আমার ছেলেটা কোন পথ দিয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। যখনই বলছে দেখতে পাচ্ছি না, সেই বিষ্ণুপ্রিয়া এসে বলল, মা তুমি কেঁদো না, তোমার নিমাই আমাকে তোমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়েছে। আর সেই সন্ন্যাস নেবার পর একটা দিন এসেছিল বাবা বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া তাকাইনি, কারণ তাকালে কৃষ্ণ ভজন নষ্ট হবে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, এই বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু নিমাইয়ের সন্ন্যাস, না হলে সন্ন্যাস ধর্ম থাকতো না, ভজন নষ্ট হতো। আর যাবার সময় নিমাই বলেছিল, প্রিয়া আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, তোমার জন্য আমার ভজন সঠিক হলো, বলো তুমি কি চাও? অন্য কিছু চাইল না, বিষ্ণুপ্রিয়া চেয়েছিল তোমার চরণের খড়ম দুটো মাই দাও, আমি আজীবন যতদিন বেঁচে থাকবো তোমার খড়ম যুগলে নিয়ে আমি সেবা করব। এই মনুষ্য জীবনে, এই মনুষ্য দেহে কি সম্ভব যে আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে সুখের নিদ্রা, সেই রাধা গোবিন্দকে আজকে জাগাবো? কিন্তু আশ্রয়ে যখন দাঁড়িয়েছে বাবা, জাগাতেই তো হবে। আপনাদের মতো গুরুজন, আপনাদের মতো পিতা মাতা, সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা শিরোধার্য করি চেষ্টা করবো মাত্র
তবে গাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন, অবশ্যই করব। সন্তান মনে করে, ভগ্নী মনে করে ক্ষমা করে দেবে। কিন্তু গোবিন্দ আমার কি সত্যি কালকে হেরে গেছে মা? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার ইচ্ছা না হলে জগতে একটা গাছের পাতা নড়ে না, সেই ভগবান কালকের রাস মঞ্চে হেরে গেল। রাধারানীর কাছে গলদেশে বস্ত্র দিয়ে বলল, রাধে আমি তব শ্রী চরণের দাস, এতদিন তুমি ছিলে আমার প্রেমের গুরু, কালকে থেকে তুমি হয়েছো আমার নিত্যের গুরু। ভগবান রাধারানীর থেকে ভালো নিত্য জানে, তবুও কিন্তু আমার রাধারানীর কাছে হেরে গেল কেন? একটাই কারণে হেরেছে, কারণ এই জগতের সংসারে বাবা ভগবান সর্বদাই একটাই কথা বলে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে এই জগতের সংসারে ভক্তের মান বাড়াবার লাগে, ভক্তকে বড় জায়গা দেবার জন্য ভগবান কাল রাত্রিবেলা নিজে থেকে হেরে গেছে। হেরে গিয়ে জগৎকে দেখালো যে জগৎ ভালো করে দেখে নাও, আজকে আমার থেকে ভক্ত কত উপরে। কারণ ভগবান বারবার বলেছে আমি ভক্ত চরণ বড় ভালোবাসি। হ্যাঁ, ভগবান এতটাই ভক্তকে ভালোবাসে, তার প্রমাণ দিয়ে গেছে বাবা মহাভারতে রাজস্বই যজ্ঞে। ভালো করে আস্বাদন করেন কতটা আমার ভগবান ভক্তকে ভালোবাসে। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ, আর এই রাজস্বই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর সবাইকে যখন একটা একটা করে, যেমন যজ্ঞ করতে গেলে তো বাবা একটা দুটো কাজ নয়, অনেক কাজ, অনেক লোকের দরকার, তো ভগবান কৃষ্ণ সবাইকে একটা একটা করে দায়িত্ব দিচ্ছেন। আর ভগবান কৃষ্ণ হেসে যেই না দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? হেসে বলেছিল, সে কি যুধিষ্ঠির দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি? সে কি সবাই একটা করে কাজ করবে আর তুমি করবে দুটো কাজ? বলে হ্যাঁ আমি দুটো কাজ করব। কি কি কাজ? বলে শোনো, আমার প্রথম কাজ হবে হরি বল, এই যজ্ঞে যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। ভালো করে বিচার করবেন মা, শুধু কীর্তন শুনলে হবে না, একটু তলিয়ে ভিতরে যেতে হবে। ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি আজকে রাজস্বই যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। শুধু পা ধোয়া নয়, আরো কাজ নিয়েছে। এই যে ভগবান শুধু পা ধোয়াচ্ছে না, আর একটা কাজ কি করলো না, যত যত ভক্ত এসে বাবা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাত্রগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছিল। কিন্তু এখানে আমাদের প্রশ্ন, ভগবান হয়ে বাবা তিনি পা ধোয়াচ্ছে কেন? কি বাবা, ভগবান তো সাধারণ কোনো মানুষ নয়, সে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে। তাহলে সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে কেন? এমনি এমনি পা ধোয়ালো না বাবা। কেন পা ধোয়ালো জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভগবান, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়,
আপনি আচরি ধর্ম জীবেরই শিখাই, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গাই। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকে নিজে আচরণ করে জগৎকে শেখালো, ওরে জগৎ আমি নিজে ভগবান হয়ে ভক্তদের চরণ ধোবাচ্ছি, তোরাও আমাকে দেখে শেখ। বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে মা পা ধোবার ব্যবস্থা করতে হবে। আগেকার দিনের নিয়মগুলো ছিল, আর এই আমাদের মতো মেয়েরা বাবা আমরা সব গন্ডগোল করে ফেলবে, বিশ্বাস করতেই চাই না। কিন্তু যে কজন আছেন চরণ ধরি আমি বলে যাই, চেষ্টা করবেন বাবা, বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দেবে। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব যদি না পাই, গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেবও বেঁচে নেই, তাহলে তাদেরও ব্যবস্থা করেছেন ভগবান। কি করেছে জানো? যদি যাদের ঘরের বাবা মা জীবিত আছে বা শ্বশুর শাশুড়ি জীবিত আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা মরার আগের দিন পর্যন্ত কাঁদলে তো আর পাবো না, যাদের আছে বাবা মা বা শ্বশুর শাশুড়ি, চেষ্টা করবে। আমার কথা নয়, ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো আমার কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু? বাবা যে বড় হয় সে কোনোদিন মাথা তুলে বলে না আমি বড়। সমাজ যদি তাকে বলে বড় তো বড়। আর দেখবেন বাবা বড় যদি হতে চাও সবার আগে বাবা ভক্ত পদতলে লুটিয়ে যায়। যেমন ভক্তদের চিনবে কি করে, ভগবান চিনবে কি করে? ভগবান চিনবে চরণে আর ভক্ত চিনবে নয়নে। ভক্ত যারা হবে বাবা আহামরি চেহারা হয় না, ভালো করে লক্ষ্য করবেন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘু, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরো। নামাচার্য হরিদাস ঠাকুর চেহারাগুলো দেখেছি। ভক্ত যদি হও তোমার রুগ্ন শুকনো দেহ হবে, সদাই কৃষ্ণ নামে নয়ন ভিজে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, ভক্ত চিনবে ভক্তির নয়নের দিকে তাকালে যে সর্বদা কৃষ্ণ নামে ভেসে যায়। ত্রিনাদপি শুনিয়েছিল তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা। স্বভাবভাবে তৃণের মতো গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। গাছ রোদেতে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে, তবু দেখো শক্ত হয়ে গাছ দাঁড়িয়ে আছে। একটুখানি অক্সিজেন, কোনো মানুষ যদি অসুস্থ হয় একটুখানি অক্সিজেনের দাম কত, আর ওই গাছপালা দেখো আমাদের কত কত অক্সিজেন দেয়, তবু আমরা মূর্খ জীব, আমরা সেই গাছের ডালপালা ছিটে দিই। তবু কিন্তু গাছ প্রতিবাদ করে বলে না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমরা কেন আমাকে এমন ডালপালা ছিটে দাও। বৈষ্ণবতা অর্জন করতে গেলে, ভক্ত হতে গেলে ওই ঘাসের মতো নিচু হতে হবে আর গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। কেউ যদি হাজার কটু কথা বলে যায় তুমি তার মুখের উপরে একটা কথা বলতে পারবে না। যদি একটা গালে চর মেরে যায় আর একটা গাল বাড়িয়ে দাও,
মাথা নিচু করে অপরাধ না করেও স্বীকার করো যে আমি অপরাধ, তবেই তুমি কিঞ্চিত ভক্ত হবা, সৌভাগ্য অর্জন করবে। তাহলে ভক্ত চিনতে গেলে বাবা তার নয়নে দেখতে হবে, আর ভগবান চিনতে গেলে চরম দর্শন করতে হবে। তো আজকে সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান সুদামাকে বলেছিল, পৃথিবীর মাটিতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, আমার কথা বিশ্বাস করতে হবে না, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। একবার জীবিত ভগবানকে বছর অন্তর সেবা করো। আর জীবিত ভগবান যে কথা বলতে পারে, যে খেতে পারে, তাকে সেবা করো। মাটির মূর্তি সেবা করো, পাথরের মূর্তি সেবা করো, পিতলের মূর্তি সেবা করো, ভালো ভালো খেতে দাও, খায় না, কথা বলে না, তাকে তুমি সেবা করছো। বছরান্তর দুর্গা পূজা, কালী পুজো সব পুজো করছো, ওই জীবিত ভগবানকে বছরান্তর একবার পূজা করো। এটা মনুষ্য জীবনে কর্তব্য বাবা, যে বছরান্তর একবার বাবা মাকে আসনে বসাও। আমরা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, বাবা মার চরণ যুগল ধৌত করে, বাবা মার চরণে একটু পুষ্প নিবেদন করে, বাবা মাকে প্রণাম করে, একটু নিজের হাতে বছর অন্তর একবার যত্ন করে বাবা মাকে খাইয়ে দাও। যদি তোমার চরিত্র এমন হয়, ভগবান বলছে তাকে কোথাও যেতে হবে না, তাকে কৃষ্ণ বলতে হবে না, আমি কৃষ্ণ দয়াময়, সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যায়। তাই বাবুর প্রেমানন্দে করিব। তাই তো আমার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা করছে। কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শিক্ষা, সবাইকে চৈতন্য দান করছে ভগবান। শুধু পা ধোয়ালো না, আর একটা কাজ, ভক্তরা প্রসাদ পেয়েছে। যেমন কালকে কত ভক্ত প্রসাদ পাচ্ছে, কত অন্ন ব্যঞ্জন তৈরি হয়েছে, জানি না বাবা কারা পাতাগুলো গুড়িয়েছে। যদি তাদের কানে যায় আমার এই আওয়াজ, যারা ওই এঁঠো পাতাগুলো গুড়িয়েছে তারা নিজেরা জানে না কি অমূল্য সম্পদ তারা কাল পেয়েছে। কারণ আমার ভগবান কৃষ্ণ ওই কর্মটা রাজস্বই যজ্ঞে করেছিল। শুধু পাতাগুলো ফেলেনি, আরো একটা কাজ করেছিল। যেখানে পাতাগুলো ফেলছে না, ভক্তরা প্রসাদ পেয়েছে, এঁঠোগুলো পাতাতে লেগে আছে, কৃষ্ণ দয়াময় আড়ালে গিয়ে ওই পাতা থেকে এঁঠো তুলে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। বুঝে ভক্তে তাই বাবুরা হরি বল, হরি বল, হরি বল। বুঝে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আমি ভক্ত আমার ভালো
কত বড় ভালো ও ভালোবাসি আমি যে গীতায় বলেছি আমার চিন্তায় অন্তমান যে যারা পড়বা কষ্টতে তেশানিতা ভিজুক্তানা জগক্ষয়া বহমহ ভক্ত যদি সব কিছু ত্যাগ করে কৃষ্ণ চরণে আশ্রয় করে ভক্তের যদি সেবা না আমি ভগবান হই সেই ভক্তের সেবার জন্য ওই যোগক্ষেম বহমহ আমি ভক্তের বোঝা বোঝা মাথায় করি তাই হরিব প্রতি যুগে যুগে আমি ভক্তের বোঝা বোঝা মাথায় করি আমরা ভালোবাসতে জানি না আমরা সেবা করতে জানি না তাই ভগবানের দেখা পাই না কিন্তু ডাকার মতো যদি একবার ডাকা যায় ভালোবাসার মতো যদি বাসা যায় আমার ভগবান কি থাকিতে পারে যে জন্য ডাকা তাই যে জন্য ডাকার মতো ডাকিতে পারে আমার ভগবান কি বল থাকিতে পারে ভালোবাসতে জানি না তাই তো ভগবান পাই না যেদিন প্রহ্লাদের ওই মুখে মা বিষের নাড়ু তুলে দিল যখন কারাগারের মা যেখানে আমার কৃষ্ণ দয়াময় ওই বিষের নাড়ু নিয়ে বিষটা নিজে খেয়ে নিয়ে ওই অমৃত ভক্তের বদনে তুলে দিল হিরণ্যকশিপুর জানে যে প্রহ্লাদের মৃত্যু হয়েছে কারণ ওই কালকুট বিষ খেলে কোনোদিন কেউ বাঁচে না এইবার হিরণ্যকশিপুর যে প্রহরী পাহারা দিচ্ছিল তাকে ডাক দিয়েছে প্রহরী হরি বল। একবার গিয়ে দেখে আয় আমার প্রহ্লাদ মরেছে কিনা যেই না হিরণ্যকশিপুর প্রহরীকে ডাক দিয়েছে প্রহরী নিজের চোখে দেখে এলো প্রহ্লাদ ওই কারাগারের মাঝখানে এক জ্যোতির্ময় পুরুষ প্রহ্লাদের হাত থেকে নাড়ুটাকে সেবা করে বাইরে অমৃতটাকে প্রহ্লাদের বদনে তুলে দিচ্ছে সেই রূপ দর্শন করে ওই প্রহরী হিরণ্যকশিপুরকে বলল মহারাজ আজ থেকে তোমার এই কর্ম আমি করব না কেন আজ আমি কারাগারে যে রূপ দর্শন করলাম কারণ স্বয়ং ভগবান ওই প্রহ্লাদের নাড়ুটা নিজের মুখে সেবা করিল আমি ওই প্রহরী হয়ে নিজে চোখে দেখলাম হিরণ্যকশিপুর প্রহরীর কাছে করজোড় করে বললেন প্রহরী একেবারে গিয়ে দেখে আয় ওই নাড়ুর কোনা যদি একটু পড়ে থাকে ওরে একেবারে
ডাকলো এনে আমায় দিরে তোর চরণ ধরে তোর চরণ ধরে মিনতি করি বলে একবার এনে দিয়ে জানে হিরণ্যকশিপুরে কাঁদে আর বলে প্রহ্লাদের ভক্তির বদনে উচ্ছিষ্ট প্রসাদে যদি আমি একটু সেবা করি আমার অসুর জনম ধন্য হবে। তাই বলুন হরি বল হরি বল জনমধন্য ওরে প্রহরী রে ওই প্রসাদে যদি আমি সেবা করি আমার এই অসুর জন্ম থেকে আমি মুক্তি পাব। কিন্তু ভগবানের কাছে কেঁদে বলি হে দয়াময় আমার প্রহ্লাদের মতোই অনুরাগী আমি কেন খোলাম না আমার কেশে ধরে আমার কেশে ধরে একেবারে চালা এমন অনুরাগী আমি কেন তালে ডাকার মতো যদি ডাকা যায় ভালোবাসার মতো যদি বাসা যায় আমরাও প্রহ্লাদের মতো কৃপা লাভ করতে পারি। তাই ভক্ত বাৎসল্য ভগবান ওই ভক্তির রেখাগুলো যখন গায়ে মাখে যুধিষ্ঠির মহারাজ ছুটে এসেছে কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায় ভক্তদের এঁঠোগুলো মাখছিস এটা কেন করছিস ওদের পা ধোয়াচ্ছিস ঠিক আছে এঁঠো পরিষ্কার করছিস ঠিক আছে কিন্তু এঁঠোগুলো মাখছিস কেন কৃষ্ণ ভগবান হেসে বলল যুধিষ্ঠির দাদাকে দাদা গো এই জগতে সবাই তো অপরাধ করে সবার পাপের বিচার আমি স্বয়ং ভগবান করি দাদা সবাই পাপী আর আমি কি জানো বলি আমি হলাম দাদা মহা পাপী এ জগতে সবার আমার মতো পাপী যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুমি কি এমন পাপ করেছো বলে জানো দাদা পাপটা তো বৃন্দাবনে কৃষ্ণ অবতারী করি নাই তাহলে কবে করেছিলে
ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে, যেদিন রাম অবতারে 14 বৎসরের জন্য বনবাসী হলো। হরি বল। বাবা একজন দাস ছিল, কে গো? হনুমান, তাই না? এইটা হনুমানের মৃত্যু উপলক্ষে অনুষ্ঠানটা হয়। বেশ, তাহলে তো একটু বলতেই হয় বাবা। এই হনুমান দাস কিন্তু রামচন্দ্রের প্রথম ছিল না। হনুমান দাস ছিল বাবা সুগ্রীবে। ভালো করে যারা রামায়ণ পড়বেন, রামায়ণ জ্ঞানী, ভালো করে দেখবেন রামচন্দ্রের দাস নয়, সুগ্রীবের দাস ছিল। হ্যাঁ, তাহলে সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে দেখভাল করবার জন্য। হ্যাঁ, যেমন কালকের আমার কীর্তনে যারা ডোনেট করেছেন, যারা সাহায্য করেছেন কালকের আমার উত্তর গোষ্ঠ, তারা তো আমার এই দেশের কাজে লেগেছে, দেশ রক্ষার জন্য তারা লেগেছে। ঠিক সেই রকম রামচন্দ্রকে রক্ষা করবার জন্য সুগ্রীব হনুমানকে পাঠিয়েছিল রামচন্দ্রের কাছে। তাহলে হিসাবে রামচন্দ্রের দাস নয়, পরে দাস হয়েছে হিসাবে বাবা হনুমান সুগ্রীবের দাস ছিল, সুগ্রীবের কাছে কর্ম করত। আর সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে, মানে সব সময় সুরক্ষিত জন্য হনুমানকে দায়িত্ব দিয়েছিল। সেই হনুমান 14 বছর পর যখন রামচন্দ্র ফিরে আসবে, হনুমানকে বলেছিল, হনুমান তুমি কি চাও আমার কাছে? ভক্তের লক্ষণ দেখেন মা, ভক্ত কোনোদিন নিজের জন্য কিছু চায় না, কোনোদিন চাইবে না। যে ভক্ত হবে বাবা সে কোনোদিন বলবে না আমি ভালো থাকি। হ্যাঁ, যে ভক্ত হবে সে প্রণাম করতে গেলে ভগবানের কাছে একটাই কথা বলবে, প্রভু তুমি সবাইকে ভালো রেখো। সবাই মানে পৃথিবীর সকলকে ভালো রেখো, সে আমার শত্রু হোক আর আমার মিত্র হোক। যারা ভক্ত হবে তাদের মুখে প্রথমে এই কথাটা আসবে। আপনাদেরও বলে যায় যে নিজে ভালো থাকবো, নিজের পরিবার ভালো থাকবে না। যে জগতের জন্য কাঁদে, যার হৃদয় জগতে সবার জন্য কাঁদে, তবেই তুমি মানুষ। তার রামচন্দ্র যেই না বলেছে, হনুমান আমি তো অযোধ্যায় ফিরে যাব, 14 বছর হয়ে গেলে তুমি কিছু তো চাও। হনুমান কেঁদে বলেছিল, হে রাম দয়াময়, যদি একান্ত তোমার কিছু দিতেই হয় বলো কি চাও? তুমি একবার আমার মাকে দর্শন দাও। সন্তান কেমন হওয়া উচিত দেখেন বাবা, হনুমানের কাছ থেকে শিখে নেন। বলছে আমার মাকে দেখা দাও। আমার মা অঞ্জনা বসে বসে কাঁদে, কারণ হনুমান যখন রামচন্দ্রের সেবক হলো তারপর থেকে অঞ্জনা মার সঙ্গে সাক্ষাৎ হয়নি। অঞ্জনা মা কেঁদে কেঁদে একেবারে অন্ধ, চোখে দেখতে পাই না। তাজকের হনুমান বলল, তাহলে কৃপা যদি করতে হয় তুমি আমার মাকে কৃপা করো। বেশ হনুমান, তোমার কথা শিরোধার্য, আমি তোমার মাকেই কৃপা করব। রামচন্দ্র অঞ্জনা মার কাছে গেছে, অঞ্জনা মার কাছে গিয়ে ডাকছে মা। অঞ্জনা মা তো চোখে দেখতে পাই না, চারিদিকে হাঁচা করে আসছে, কে কে আমায় মা বলে ডাকলো? এমন হৃদয়ে জুড়ানো মা ডাকতো কোনোদিন আমায় কেউ ডাকেনি। কে রে বাবা তুই? রামচন্দ্র গিয়ে একেবারে সাষ্টাঙ্গে অঞ্জনা মার চরণে রামচন্দ্রের মাথা। ভালো করে দেখেন মা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তার মাথাটা পড়েছে অঞ্জনা মা একটা বানরীর চরণে। যেই না মাথাটা পড়ল, পরশমণির পরশে যদি লোহা সোনা হয়ে যায়, আরে আমার গোবিন্দ পরশে না জানি জগতে কি না হয়। অঞ্জনা মায় আমার ওই রামচন্দ্রের সর্বঙ্গে হাত বুলায়ে বলে উঠল, হেরে বাবা বল বল মা, হনুমান এলি কিনা? তুই কি আমার হনুমান এসেছিস? দেখি
বলা মা হনুমানের লীলাকে কিন্তু ওরে খোকারে আমার হনুমান যদি আমায় প্রণাম করে তাহলে আমার এমন অনুভূতি হয় না। সত্যি করে বল তুই কে? হনুমান পাশে ছিল মা। আমার কথা রেখে দাও মা, একটা কথা বলি, আমি তোমার হনুমান। তার চোখে তো দেখতে পাই না অঞ্জনা। হনুমানকে বলছে, হ্যাঁ রে বাবা, এতদিন কোথায় ছিলিস? বাবা, যারা ভক্ত মানুষ হবে তারা মিথ্যা বলবে না, সত্যিটাও বলবে না। মানে এমন ভাবে কথা বলতে হবে যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয়। তা অঞ্জনা মা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে হনুমান, ওমা রাখো রাখো, দিতে হবে না। হনুমান, এতদিন তুই কোথায় ছিলিস? তো হনুমান বলছে, ওমা আমি তো তীর্থে গিয়েছিলাম। ভালো করে অনুভূতি রাখবেন, মিথ্যা বললো না, সত্যি বললো না। বললো আমি তীর্থে ছিলাম বাবা, তাহলে সত্যিও নয় আর মিথ্যাও নয়। কারণ যেখানে ভগবানের চরণে পরশে পড়ে সেইটাই তো তীর্থস্থান হয়ে যায়। আর সেই রামের চরণে তো হনুমান ছিল। ওই জন্য মা অঞ্জনাকে বলছো, মা আমি তীর্থে গিয়েছিলাম। তীর্থে? বলে হ্যাঁ। বলে হ্যাঁ রে হনুমান, আমার অনেক দিনের ইচ্ছা, আমি তীর্থ ভ্রমণ করব, আমাকে একটু তীর্থে নিয়ে যাবি? তা হনুমান হেসে বলছে, ওমা মা, তীর্থে নিয়ে যাব না, আমি তীর্থ তোমার কাছে এনে হাজির করব। এই তীর্থ কোনোদিন হাঁটতে পারি? তীর্থ তো একটা জায়গাকে বলে। বলে তুমি কিছু জানো না, তীর্থ জায়গাকে বলে না, যার চরণ পরশে তীর্থ হয়ে যায় সেই চরণ আমি তোমার কাছে নিয়ে আসব। হনুমান তোর এই কঠিন ভাষা বুঝতে পারছি না, দেখবি তীর্থ তোমার কাছে আনবো। এইবারে রামচন্দ্রের চরণ দুখানা এনে অঞ্জনা মার কাছে যেই না দিয়েছে, অঞ্জনা নামের চরণ তলে হাত না দিয়ে সর্বঙ্গে হাত দিয়ে দেখছে, কে রে বাবা তুই? আমারে দেখতে পাবে না। কালকের বললাম না, যোগী মুনি যার জন্য বসে বসে কাঁদে, অত সহজ কথা নয় তারই দেখা। একটা বানরি কুলে জন্ম নিয়ে সে সাক্ষাতে কেমন করে রামের দর্শন পাবে? করুণা সিন্ধু ভগবানে আমার ওই পুরুষোত্তম রামচন্দ্র ভগবান যেই না নিজের হাত খানা অঞ্জনা মায়ের চোখে বুলাইয়া দিল। বলি দৃষ্টি শক্তি ফিরে